হ্যালো বন্ধুরা, আজকে আমি শোনাবো শীতের রাতের ভূত গল্প। গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। আজকে আমি আমার দেখায় একটি সত্য ভূতের কাহিনী বলবো। ঘটনাটি গত বছরের এক অন্ধকার শীতের রাতের। সমস্ত ভূতের ঘটনাগুলো সাধারণত অন্ধকার রাতে হয়ে থাকে। যাই হোক, সেই রাতের 2 দিন আগে আমি গিয়েছি দাদুর বাড়িতে। আগেই বলে রাখি, আমার দাদুর বাড়ি গাজীপুর কাপাসিয়ায়। যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটায় অনেক জঙ্গল, চারিদিকে গজারি বন আর বাঁশের ঝাড়। আমাদের গ্রামে বাইরের মানুষ গেলে রীতিমতো ভয় পান। তার উপর সেখানে নেই ইলেকট্রিসিটি, ফলে গ্রামটিকে দিনের বেলায় যত সুন্দর লাগে, রাতের বেলা হয়ে ওঠে ততই ভয়ানক আর ভুতুড়ে। তো সেখানে গেলে আমি আর আমার এক চাচাতো ভাই সারা দিন একসাথে ঘুরে বেড়াই। আর আমাদের সাথী হয় ওর সাইকেল আর একটা চার্জার লাইট, যা অনেক দূরের বাজার থেকে চার্জ করে আনতে হয়। সেদিন আমরা দুপুরের দিকে বের হয়েছি। গন্তব্য প্রায় 4 কিমি দূরে। একটা কনসার্ট শেষ হতে অন্যটা রাত হয়ে গিয়েছিল। আমরা 2 ভাই বাড়ি ফিরছি। তাড়াতাড়ি পৌঁছাবার জন্য একটা শর্টকাট রাস্তা ধরলাম। ও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে লাইট ধরে আছি। কিছুক্ষণ পর হঠাৎ লাইটের বাল্বটা ফিউজ হয়ে গেল। আকাশে চাঁদ ছিল না, তাই মুহূর্তের মধ্যেই চারিদিক অন্ধকার হয়ে গেল। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানটা দিয়ে মানুষ সাধারণত রাতের বেলা চলাচল করতো না, কারণ আর একটু সামনে রয়েছে একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের ভিতরে রাস্তার পাশে রয়েছে একটা কবর। সেই কবর আর বাঁশঝাড় নিয়ে গ্রামে নানান ভৌতিক কাহিনী প্রচলিত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর উপর নির্জন রাস্তা। আমরা ভয় পেয়ে গেলাম, কিন্তু কিছুই করার নেই। অনেক রাত হয়ে গেছে, তাই এই অবস্থাতেই সেই রাস্তা ধরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাস্তাটি আমাদের ভালোভাবেই চেনা ছিল, তাই অন্ধকারের মধ্যে সে আমাকে নিয়ে সাইকেল চালাতে শুরু করলো। সেই জায়গাটার কাছাকাছি এসে হঠাৎ সাইকেল সহ আমরা পড়ে গেলাম। সাথে সাথেই সামনের কবরের দিক থেকে ভয়ানক জোরে খচখচ শব্দ হতে লাগলো। আমরা ভয়ে সাইকেল ফেলে উল্টা দিকে দিলাম দৌড়। একটুর পর বাজার থেকে লাইট ঠিক করে আমরা 2 সাহসী ছেলে আর একজনকে নিয়ে সেই দিক দিয়ে এলাম। দেখি সাইকেলটা ওইখানেই পড়ে আছে, আর সামনে থেকে কয়েকজন লোক আসছে। কাছে আসতেই তারা আমাদের জিজ্ঞাসা করলো আমরা এখানে কোনো কিছুর শব্দ কিংবা কোনো কিছু দেখেছি কিনা। কারণ যা বলবো তার সারমর্ম এরকম। তাদের মধ্যের একজন কিছুক্ষণ আগে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কবরের স্থানটা থেকে ভয়ানক আওয়াজ আসতে লাগলো। সেটি শুনে তিনি দৌড় দিয়েছিলেন। আমাদের আর বুঝতে বাকি রইল না যে ঘটনাটা আসলে কি। জবাবে আমি কিছু বলার আগেই আমার ভাই বলে ফেলল, আমরাও শুনেছি সব।